ময়ূর শাড়ি। এই শাড়িটার নাম দেওয়া হলো ময়ূর শাড়ি। এই যে ময়ূরের মাথাটা, বডি কত সুন্দর দেখেন। এইখানে আরেকটা পুরানো হয়ে গেছে এমন একটা ভাব। এটা আরেকটা। শাড়িটা পরা হচ্ছে, ঠিক আছে, ফাইনাল একদম আজকে ট্রায়াল দিয়ে উঠায় রাখবো। দেখেন কিভাবে কেমন হয়েছে। এই পুরো আঁচলটা ভরা, ময়ূরটা পেকম ধরা, ময়ূরের বডিটা, এবং এরপর থেকে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো ওগুলোতে দেখা যাবে ময়ূরের পাখা সুবিধা মতো কম্পোজিশনে কীভাবে দিলে ভালো লাগবে সেভাবে দেওয়া হয়েছে। কোন দিকে ঘুরাই দিলে পাখাগুলা কোন দিকে যাচ্ছে ওইরকম গতিটা কোন দিকে দিতে হবে ওইটা বুঝে বুঝে দেওয়া। তারপরে আপনার শাড়িটা মূল যে আঁচলে যে কাজটা করা হয়েছে ওইটা বুঝা করা হয়েছে আপনার পেন্টিংয়ের মতো, সামনে পিছিয়ে বোঝা যাবে। এবং পাখাগুলো আপনার পেখম ধরলে যে সুন্দর চিহ্নগুলো দেখা যায় ওগুলো একটু ডিটেল কম, কারণ ওই যে ময়ূরের মাথাটা ডিটেল, যদি ওগুলো ডিটেল করতে যাই তাহলে ময়ূরের মাথাটা হারায় যাবে, সুন্দর কমে যাবে। এরপরে আবার কিছু কাজ আছে যে আপনার একটু ডিটেল, যেসব জায়গাগুলো ইম্পর্টেন্ট দেখা যাবে, মানুষের চোখ পড়বে ওগুলা। আবার বাকিগুলা যেমন আপনার পাড়ের যেটা পাড় বলে নিচে, ওইটাতে একটু ডিটেল কমানো, কারণ ওইটা ডিটেল একটু সফট না করলে একটা কথা থেকে যায় যে এই শিল্পী হয়তো বোধহয় ওয়াশে করতে পারে না, বা ওয়াটার কালার স্টাইলটা রাখতে পারে না। তো শুধু পালক, তো এটাতে আপনার এই যে পালকের মতো চিকুন চিকুন দিতে গেলে একটু হার্ড হয়। তারপরে ওইখানেও টেকনিকে আপনার ওয়াটার কালার ভাবটা রাখতে হয় সুন্দর লাগার জন্য, আশেপাশে একটু ওয়াশ দেওয়া। তো এগুলোই হলো বিষয়, এগুলো মাইনে নিয়েই আসলে কাজ করতে হয়। মানে মানুষকে একটা ইয়ের মধ্যে রাখতে হয়, কিছু হার্ড লাইনও থাকবে আবার সফটও থাকবে। আবার হার্ড লাইন না থাকলে আসলে শিল্পকর্ম হয় না। তারপর আবার সফট, অনেকে খালি পুরোটাই এখন ওয়াশ খুঁজে না বুঝেই কাজ না করে দেখা গেলো ছেড়ে দেয়, দ্বিতীয় ওয়াশ তৃতীয় ওয়াশ নাই, ছেড়ে দিচ্ছে কাজ। তো ওইটা আসলে কাজ হয় না। পেন্টিংয়ে কাজ করতে গেলে, পেন্টিং স্টাইল দিয়ে শাড়ি বানাইতে হইলে বা কোনো কাজ করতে হইলে সেটা ওই যে আপনার আসল যে গ্রামারগুলো সেগুলো ঠিক রেখে কাজ করতে হবে। তো আমি আশা করি আপনারা একটু মন্তব্য করবেন এই কাজটা দেখে, শাড়িটা কেমন হইলো। মন্তব্য না করলে বোঝা যায় না, মন্তব্য করলেই আমার জন্য ভালো, কারণ সব কাজই যে ভালো হবে এমন কোনো কথা নাই। তারপর এই শাড়িটাতে গ্রিনের সাথে গ্রিন, যেহেতু ময়ূরের পাখ গ্রিন সেটি মারে ঠিক আছে বেশিরভাগ সময়, অন্য কালারের ময়ূর আছে সেটা আমি যাই নাই। আমি মোটামুটি আমাদের এই উপমহাদেশের যে ময়ূরগুলা এই আপনার একটু গ্রিন টাইপের ওইগুলা রাইখাই কাজটা করছি। এখন এই যে দেখেন ময়ূরের পা দুইটা, এক ভাই বলছিল যে একটু আর একটু সফট করলে ভালো হইতো। তো আমি সফট করার চেষ্টা করতে গিয়েও ওই যে একেবারে সাদার উপর দেখবেন কাজটা করছি পাগুলা, কিন্তু তারপরেও একটু মনে হয় দেখা যায় আর কি, আসলে ওই যে ক্যামেরাটিক বিষয়গুলো শিল্পীদের মধ্যে থাকে সেটা আয়সা পড়ে। তো এখন এই যে দেখেন এই পালকটা কত এই ডিটেল ধরে ধরে করছি, তারপরে এই দুটা পালক দেখেন কত ডিটেল। তো এই আসলে করতে হয় ডিটেলটা, কিছু কিছু জায়গায় না করলে আপনার মানুষের দৃষ্টি কীভাবে কাটবে একটা শাড়ি। এইখানে দেখেন পুরো ময়ূরটা ফিল করা যাচ্ছে পেকম ধরা, যাতে সুন্দর লাগে সেভাবেই করা। তো সুন্দর খুঁজো আর কি। ধন্যবাদ।